নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বিনা মশলা বাটিতে চিকেন। তো চিকেন বানানোর জন্য কুকারে চিকেন বানাবো শুধুমাত্র 20 মিনিটের মধ্যে চিকেন রেডি হয়ে যাবে। যে পেঁয়াজ আর আদা রসুন থেতো করব। তো আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, থেতো করছি। পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কেননা চিকেন শুধু দুজনের জন্য বানাচ্ছি, খুবই অল্প চিকেন। কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর রসুন আদাটা ভালো করে থেতো করে নিচ্ছি, কেননা মশলা তো বাটবো না, সেই জন্য থেতো করে দিতে হবে ভালো করে। আর গোটা মশলাই দিব, এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। তো এটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা রসুনটা পরে দিই, কেননা আদা রসুনটা আগে দিলে জ্বলে যাবে নিচে, তার জন্য পেঁয়াজটা আগে দিয়ে নাড়াচাড়া করে তারপরে আদা রসুনটা দিলাম। আদা রসুন জ্বলে গেলে টেস্টটা খারাপ লাগে। তো এটা ভালো করে নেড়ে একটু নরম করে, পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, তো আমি চিকেনটা আর আলুটা দিয়ে দিলাম। আলু বেশি দিইনি, শুধু 2 টুকরা আলু দিয়েছি। এর মধ্যে এখন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কুকারটা উপরে শুধু ঢাকনাটা লাগিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছিলাম। টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, আধা টমেটো। যেটুকু টাইম লাগবে শুধু কষাতেই টাইম লাগবে চিকেনটা। তো চিকেনটা কষানো হয়ে গেছে, তো পাশে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ঢেলে দিলাম। এখন কুকারে আমি 3টে সিটি লাগিয়ে দিব। 3 সিটি কুকারে লাগিয়ে তারপর কুকারটা বন্ধ করে রেখে দিব। গ্যাসটা বন্ধ করে কুকারটা ঠান্ডা করতে দিয়ে দিব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা, বেশি টাইম লাগে না। এই যে হয়ে গেছে, আমি বন্ধ করে পাশে রেখে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে, আমি আবার বসিয়ে দিলাম কুকারটা। এখন শুধু এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিব আর ধনিয়া পাতা দিব এর মধ্যে। ধনিয়া পাতাটা কুচিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। বাস, চিকেন রেডি হয়ে গেছে। এখন আপনারা চিকেনটা ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান, যেটা দিয়ে খান সেটা দিয়ে টেস্ট লাগবে। এই যে দেখে নিন, দেখার জন্য ধন্যবাদ।